একসময় দেশের সবচেয়ে লাভজনক ও স্থিতিশীল আর্থিক প্রতিষ্ঠানের একটি ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ব্যাংকই পড়েছে বড় ধরনের আর্থিক সংকটে। 2024 সালে ব্যাংকটির নিজ মুনাফা প্রায় 83% কমে দাঁড়ায় মাত্র 108 কোটি টাকায়। আগের বছর যা ছিল 635 কোটি টাকা। 2025 সালের প্রথমার্ধেও এই পতনের ধারা অব্যাহত রয়েছে, যা ব্যাংকের স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন তুলছে। 2017 থেকে 2023 সাল পর্যন্ত সময় ছিল ধারাবাহিক প্রবৃদ্ধির। আমানত, বিনিয়োগ আয়, কমিশন আয় এবং গ্রাহক সংখ্যা সব সূচকেই ইতিবাচক ধারা ছিল, কিন্তু সেই প্রবৃদ্ধি টেকসই হয়নি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আমানত বেড়েছে, তবে অভিযোগ রয়েছে এই অর্থের বড় অংশ ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ হওয়ায় প্রত্যাশিত ফল আসেনি। রেমিটেন্স আহরণেও বড় পরিবর্তন এসেছে। একসময় দেশের মোট প্রবাসী আয়ের প্রায় 1/3 সংগ্রহ করলেও এখন তা 20% নিচে নেমে গেছে। আমদানি ও রপ্তানি কার্যক্রমেও দুর্বলতা দেখা যাচ্ছে। 2023 সালে যেখানে প্রবৃদ্ধি ছিল, 2025 সালে সেখানে নিম্নমুখী প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। অভ্যন্তরীণ সূত্র বলছে প্রকৃত আর্থিক চিত্রে বড় অঙ্কের লোকসান রয়েছে, যা প্রকাশিত প্রতিবেদনে পুরোপুরি প্রতিফলিত হয়নি। অনুমান করা হচ্ছে এই গোপন লোকসানের পরিমাণ প্রায় 3000 কোটি টাকা। সবচেয়ে উদ্বেগজনক দিক খেলাপি বিনিয়োগের হার। আগে যেখানে এটি 4% নিচে ছিল, এখন তা বেড়ে প্রায় 48% পৌঁছেছে। পাশাপাশি প্রভিশন ঘাটতিও অস্বাভাবিক হারে বেড়েছে, যা দীর্ঘমেয়াদী ঝুঁকির ইঙ্গিত। বিশ্লেষকদের মতে ব্যবস্থাপনায় দুর্বলতা, ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণ এবং সুশাসনের ঘাটতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তারা সতর্ক করেছেন, দ্রুত সংস্কার, কঠোর তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করা না হলেই সংকট আরও গভীর হয়ে উঠবে। এই সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা শুধু একটি ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়তে পারে পুরো ব্যাংকিং খাত এবং জাতীয় অর্থনীতির উপর। এই সংকট ঘিরে একটি প্রশ্নই সামনে আসছে, একটি সময়ের সবচেয়ে শক্তিশালী ব্যাংক যদি এমন সংকটে পড়ে, তবে কি এটি কেবল ব্যবস্থাপনার ব্যর্থতা, নাকি আমাদের পুরো আর্থিক ব্যবস্থার ভেতরে লুকিয়ে থাকা বড় কোনো দুর্বলতার সংকেত?